আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই ভিডিওটি করতেছি, এর একটি উদ্দেশ্য হচ্ছে, দুটি উদ্দেশ্য। প্রথম উদ্দেশ্য হচ্ছে যারা এই ম্যাথটি বুঝতে পারেননি তাদের জন্য সহজ হবে আশা করি, এবং আমি কিভাবে বুঝেছি বা আমার জন্য যেন আমার পরবর্তীতে যেন আমি বুঝতে সমস্যা না হয়, যেন মনে না থাকলে আবার এটি দেখে মনে করতে পারি, তার জন্য মূলত ভিডিওটি করা। ওকে। আর ভিডিওটি যেন একটু শর্ট সময়ে শেষ করা যায়, তাই পূর্ব থেকেই লিখে নিয়েছি। এটি 17তম বিসিএসে প্রশ্নটি এসেছে। যারা পারেন তাদের তো দেখার দরকার নেই, দেখলে দেখতে পারেন। যারা পারেন না তারা একটু কষ্ট করে দেখেন, আশা করি বিষয়টি ক্লিয়ার হবে। একটি সোনার গহনার ওজন 16 গ্রাম, এতে সোনা ও তামার অনুপাত 3:1। এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত 4:1 হবে? আচ্ছা, আমি এখানে বিষয়টি একটু পরিষ্কার করি। ধরেন একটা গরু, এর গোস্তের পরিমাণ হচ্ছে বা মাংসের পরিমাণ হচ্ছে 16 গ্রাম। এই লোকটা পাবে হচ্ছে 3 ভাগা, এই লোকটা পাবে হচ্ছে 1 ভাগা। এই লোকটার নাম হচ্ছে সোনা মিয়া, এই লোকের নাম হচ্ছে তামা মিয়া। এখন সোনা মিয়া পাচ্ছে কত? 3 ভাগা। তামা মিয়া পাচ্ছে হচ্ছে 4 ভাগা। গোস্ত আছে হচ্ছে 16 গ্রাম। তাহলে আমার টোটাল ভাগ করতে হবে কত ভাগায়, তাই না? কতগুলা ভাগা হবে? এ তো 3 ভাগা নিবে, এ নিবে 4 ভাগা, 1 ভাগা। তাহলে আমার মোট ভাগা হবে কত? 4 ভাগা, তাই না? বা 4 ভাগ। তাহলে দেখেন, প্রত্যেক এই 16 গ্রামকে যদি আমি 1 গ্রাম 1 গ্রাম করে ভাগ করি, তাহলে আমার টোটাল গ্রাম হবে 16 গ্রাম। দেখেন এখানে 16টা গ্রামে ভাগ করেছি, এক এক করে 16 গ্রামে ভাগ করেছি। এখন একে যদি 3 ভাগ দিতে হয়, তাহলে আরেকটা জিনিস দেখেন, এই 16 গ্রামে আমাদের কি করতে হবে? মোট ভাগ করতে হবে 4টি ভাগে ভাগ করতে হবে। তাহলে প্রত্যেকটি ভাগে কত গ্রাম করে রয়েছে? 4 গ্রাম করে রয়েছে। যেমন প্রতিটি মাংস 4 গ্রাম করে আছে। কেমন? 16 ভাগ 4, তাহলে কি পেলাম আমরা? 4 গ্রাম, তাই না? তাহলে প্রত্যেকটি ভাগে আমরা কত পাবো? 4 গ্রাম। দেখেন আমরা ভাগ করব কত? 4টা। এই যে 1 2 3 4, দেখেন 1 ভাগ, 1 2 3 4, এই যে 2 ভাগ, 1 2 3 4, এই 3 ভাগ, 1 2 3 4, এই হলো 4 ভাগ। তাহলে ভাগ আমার কয়টা হচ্ছে? 4টা ভাগে ভাগ করছি। তাহলে প্রত্যেকটি ভাগে বা প্রত্যেকটি ভাগে আমি কত করে পাইতেছি আমি? গ্রাম। 4 গ্রাম করে, 1 গ্রাম 2 গ্রাম 3 গ্রাম 4 গ্রাম 4 গ্রাম, আবার 1 গ্রাম 2 গ্রাম 3 গ্রাম 4 গ্রাম। ওকে। তাহলে মোট ভাগ হচ্ছে আমার 4টা। তাহলে আমি প্রত্যেক ভাগে পাচ্ছি হচ্ছে 4 গ্রাম করে। এখন একে দিতে হবে কয় ভাগা? 3 ভাগা দিতে হবে বা 3 ভাগ দিতে হবে। তাহলে সোনা মিয়া যদি 3 ভাগ হয়, তাহলে 3 × 4, কারণ প্রত্যেক ভাগে আমার 4 গ্রাম করে। তাহলে কত পেলাম? 12 গ্রাম। তামা মিয়া পেল কত? 4 গ্রাম, 1 ভাগা পেয়েছে। আচ্ছা, মোট আমার হলো কত? 16 গ্রাম। তাহলে আমার এটা কিন্তু মিলে গেল। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত হবে 4:1? আচ্ছা, তাহলে সোনার কথা বলা হয়েছে। হ্যাঁ, সোনা মিয়ার কথা বলা হয়েছে। সোনা মিয়া কী পরিমাণ গোস্ত বেশি পেলে বা মাংস বেশি পেলে 4:1 হবে? তাহলে আমরা তো জানি না কী পরিমাণ। তাহলে সোনা মিয়া পেয়েছিল কত? আমরা কত গ্রাম পেয়েছিল? 12 গ্রাম পেয়েছিল, এবং তামা মিয়া পেয়েছিল 4 গ্রাম। তাহলে কী পরিমাণ মেশানো হয়েছে? X গ্রাম সোনার পরিমাণ মেশানো হয়েছে বা গোস্ত দেওয়া হয়েছে। কী পরিমাণ দেওয়া হয়েছে গোস্ত? কত গ্রাম? X গ্রাম। আমরা জানি না, এর জন্য X গ্রাম। তাহলে X গ্রাম বাই কত? 4 গ্রাম। 12 + X গ্রাম বাই 4 গ্রাম ইকুয়াল কী দেওয়া আছে? অনুপাতটা এর সমান হবে, তাই না? কি পরিমাণ মেশালে এর সমান হবে? তাহলে আমরা দেখলাম কি? 4/1, যেটা আমার দেওয়া আছে প্রশ্নে।
এটা এখন তো সহজ, ক্যালকুলেশন করে ফেলবেন। কীভাবে করবেন? এটা এটার সাথে গুণ করে দিলেন, এটা এটার সাথে আর গুণ করে দিলেন, তাহলে এক্সের মান আমরা পেয়ে গিয়েছি। তাহলে এক্স পরিমাণ মেশাবো, তাহলে এক্সের মান পেলাম কত আমরা? 4 গ্রাম। তাহলে এই 4 গ্রাম যদি আমরা গোস্ত বা সোনা মেশাই, এই 4 গ্রাম যদি গোস্ত বা সোনা মেশাই, তাহলে আমাদের নতুন অনুপাত হবে 4:1। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভুল ত্রুটি কোনো কিছু হয়ে থাকে, তাহলে আপনার নিজ গুণে আমাকে ক্ষমা করবেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।